মক্কার গভীর এক দুপুর, চারপাশে এক অদ্ভুত নীরবতা। কোথাও মানুষের কোলাহল নেই, নেই দুনিয়ার ব্যস্ততা। সেই নির্জন পথ ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন আমাদের দয়ার নবী, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতিটি পদক্ষেপ ছিল প্রশান্তিতে ভরা, তার চোখে ছিল মমতা, হৃদয়ে ছিল সমস্ত সৃষ্টির জন্য সীমাহীন ভালোবাসা। তিনি শুধু মানুষের কষ্টই বুঝতেন না, পশু পাখি নীরব কান্না অনুভব করতেন। পৃথিবীর প্রতিটি প্রাণীর ব্যথা যেন তার হৃদয়ে গিয়ে আঘাত হানত। হঠাৎ তিনি থেমে গেলেন। জঙ্গলের এক কোণে একটি হৃদয় বিদারক দৃশ্য তার নজরে এলো। একটি নিরীহ হরিণ শক্ত রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা, তার পুরো শরীর ভয়ে কাঁপছে। বড় বড় নিষ্পাপ চোখ দুটি অশ্রুতে ভিজে গেছে। মনে হচ্ছিল সে যেন অসহায়ভাবে কারো দয়া ভিক্ষা করছে। পাশে দাঁড়িয়েছিল এক ইহুদি শিকারী, তার চোখে ছিল কঠোরতা। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই হরিণটির কাছে এগিয়ে গেলেন। নবীজিকে দেখা মাত্রই হরিণটির চোখে যেন আশার আলো জ্বলে উঠল। এতক্ষণ যে প্রাণীটি আতঙ্কে নিস্তব্ধ হয়েছিল, সে হঠাৎ অস্থির হয়ে উঠল। তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহর অশেষ কুদরতে সেই হরিণ কথা বলতে শুরু করলো। আর আমাদের দয়ার নবী তো সকল মাখলুকের কথাই বুঝতেন। কাপা কণ্ঠে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম। আমি ভেবেছিলাম একটু দূরে গিয়ে খাবার খুঁজে আবার দ্রুত ফিরে আসব, কিন্তু পথেই এই ব্যক্তি আমাকে ধরে ফেলেছে। সকাল থেকে আমি এখানে বন্দি। হে আল্লাহর নবী, আমার ছোট ছোট বাচ্চাগুলো এখন ক্ষুধায় কাঁদছে। তারা কিছুই বোঝে না, তারা শুধু জানে তাদের মা ফিরে এসে বুকের দুধ খাওয়াবে। হয়তো তারা আমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে, হয়তো ভয়ে কাঁপছে, হয়তো বারবার দরজার দিকে তাকিয়ে আছে। এই বুঝি আমি ফিরে এলাম। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধায় হয়তো তারা দুর্বল হয়ে পড়েছে। আমি একজন মা, আমি আমার সন্তানদের এভাবে কাঁদতে সহ্য করতে পারছি না। চারপাশের বাতাসও যেন ভারী হয়ে উঠল। তারপর হরিণটি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে আবারও বলল, হে আল্লাহর হাবিব, আমি পালিয়ে যাব না। আমি শুধু একবার, শুধু শেষবারের মতো আমার বাচ্চাগুলোর কাছে যেতে চাই, তাদের দুধ পান করিয়ে শান্ত করতে চাই। তারপর আমি আবার ফিরে আসব। আপনি চাইলে আমাকে আবার এই রশিতেই বেঁধে দেবেন, কিন্তু দয়া করে আমাকে আমার সন্তানদের কাছে একটি ভারের জন্য যেতে দিন। হরিণটির বুক ভাঙা আর্তনাদ শুনে আমাদের মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় গভীরভাবে কেঁপে উঠল। তার চোখ দুটো অশ্রুতে ভরে গেল। তিনি ছিলেন এমন এক নবী যিনি কখনো কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারতেন না। মানুষের কান্না যেমন তার হৃদয়কে ব্যথিত করত, তেমনি একটি অবলা পশুর অসহায় চাহনিও তার অন্তরকে ভারী করে তুলত। তিনি ধীরে ধীরে সেই ইহুদির দিকে তাকালেন। নবীজি বলল, হে ইহুদি, তুমি কেন এই নিরহ হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ? ইহুদি লোকটি কঠোর স্বরে উত্তর দিল, আমি একে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ, তাই আমি একে আটক করে রেখেছি। লোকটির কণ্ঠে ছিল না কোনো দয়া, না কোনো সহানুভূতি, যেন একটি জীবন্ত প্রাণীর কান্না তার হৃদয়কে একটু স্পর্শ করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হরিণটির দিকে তাকালেন। হরিণটির বুক দ্রুত ওঠানামা করছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল, তার স্তন দুধে ভারী হয়ে উঠেছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় অপেক্ষা করছে। এই দৃশ্য দেখে নবীজির হৃদয় আরো নরম হয়ে গেল। তিনি গভীর বেদনাময় কণ্ঠে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না, এটি একটি মা হরিণ। তার বাচ্চারা দুধ না খেয়ে অপেক্ষা করছে, তার বুক দুধে ভরে গেছে। সে শুধু তার সন্তানদের কাছে একবার ফিরে যেতে চায়। তুমি কি একজন মায়ের কষ্ট অনুভব করতে পারছো না? দয়া করে তাকে ছেড়ে দাও, সে আবার দুধ পান করিয়ে আবার এখানে চলে আসবে। কিন্তু ইহুদির হৃদয়ে গলল না। সে রক্ষ কণ্ঠে বলল, আমি অনেক কষ্ট করে একে ধরেছি, তোমার কথায় আমি কেন একে ছেড়ে দেব? হরিণটি তখন অসহায় চোখে কখনো নবীজির দিকে তাকায়, আবার কখনো আকাশের দিকে তাকায়। তার চোখের ভাষা যেন বলছিল, আমার বাচ্চাগুলোকে বাঁচান। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক ধাপ এগিয়ে এলেন। তুমি তাকে ছেড়ে দাও, সে শুধু শেষবারের মতো তার সন্তানদের দুধ পান করিয়ে আবার ফিরে আসবে।
এই কথা শুনে ইহুদি ব্যঙ্গ করে হেসে উঠল। তার হাসির শব্দ যেন সেই নীরব জঙ্গলে নিষ্ঠুরতা প্রতিধ্বনি হয়ে বাজল। সে তাচ্ছিল্যের স্বরে বলল, কি বলছো তুমি? কোনো শিকার করা প্রাণী কখনো ফিরে আসে? একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে, এরকম কথা কে বিশ্বাস করবে? আজ পর্যন্ত এমন কোন নজির আছে? ইহুদির কঠোরতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই তাকে মানাতে পারছেন না। তখন আমাদের প্রিয় নবী সেই ইহুদিকে বলল, হে ইহুদি, তুমি এই হরিণটিকে ছেড়ে দাও আর তার পরিবর্তে তুমি আমাকে বেঁধে রাখো। যদি হরিণটি ফিরে না আসে তবে তুমি আমাকে সারা জীবন বন্দি করে রেখো। এই কথা শুনে ইহুদি হতভম্ব হয়ে গেল। সে বিস্ময় কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছিল না। একজন মানুষ একটি অবলা প্রাণীর জন্য নিজের স্বাধীনতাকে এভাবে উৎসর্গ করতে পারে। চারপাশের বাতাসও যেন নিস্তব্ধ হয়ে গেল। গাছের পাতাগুলোও যেন থেমে শুনছিল এই মহান দয়ার ঘোষণা। কিছুক্ষণ পর ইহুদি ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি সে আর ফিরে না আসে তাহলে তোমাকে আমি কোনোদিন মুক্তি দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে মাথা নাড়ালেন। তার অন্তরে ছিল পূর্ণ বিশ্বাস, কারণ তিনি জানতেন সত্য, দয়া আর আমানতের মূল্য আল্লাহ কখনো নষ্ট করেন না। অতঃপর ইহুদি হরিণটির রশি খুলে দিল আর দয়ার নবীকে নিজের হাতে বেঁধে রাখল। মুক্তি পেয়েই মা হরিণ এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত জঙ্গলের গভীরের দিকে ছুটে চলল। ইহুদি মনে মনে হাসতে লাগলো। তার ঠোঁটে বেসে উঠল বিদ্রুপের হাসি। সে ভাবল, এই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না, আর এই মানুষটাকে আমি সারা জীবন বন্দি করে রাখব। পৃথিবীতে এমন বোকা মানুষ আছে, আমি এটা আগে কখনো জানতাম না। একটা জঙ্গলের প্রাণীর জন্য নিজের জীবনকে বিপদের মুখে ফেলে দিল। অন্যদিকে মা হরিণটি দৌড়াতে দৌড়াতে অবশেষে তার ছোট ছোট সন্তানদের কাছে পৌঁছে গেল। বাচ্চাগুলো দুর্বল শরীরে দাঁড়িয়েছিল, ক্ষুধায় তাদের শরীর কাঁপছিল, ছোট ছোট চোখে জমেছিল কান্নার দাগ। তারা হয়তো সারাদিন পথের দিকে তাকিয়ে থেকেছে কখন তাদের মা ফিরে আসবে। হঠাৎ মাকে দেখতে পেয়েই তারা ছুটে এলো। আবেগে কাঁপতে কাঁপতে তারা বলল, আম্মা জান, আপনি কোথায় ছিলেন? সকাল থেকে আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ক্ষুধায় আমাদের গলা শুকিয়ে গেছে। আমরা ভেবেছিলাম আপনি আর ফিরবেন না। এই কথা শুনে মা হরিণটির বুক কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল অশ্রুতে। তারপর কাপা কণ্ঠে বলল, হে আমার আদরের সন্তানেরা, তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও। হয়তো এটাই আমাদের শেষ দেখা। হয়তো এরপর আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। এই কথা শুনে ছোট ছোট হরিণ শাবকগুলো হঠাৎ কেঁপে উঠল। তাদের নিষ্পাপ চোখ দুটো অস্ত্রতে ভরে গেল। তারা মায়ের গায়ে মুখ লাগিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, আম্মা জান, আপনি এমন কথা কেন বলছেন? আর দেখা হবে না? আমরা তো আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সে সন্তানদের মাথায় হাত বুলিয়ে কাপা কণ্ঠে বলতে লাগলো, হে আমার আদরের সন্তানেরা, আজ সকালে যখন আমি খাবারের সন্ধানে বের হয়েছিলাম তখন পথেই এক নিষ্ঠুর ইহুদি আমাকে বন্দি করে ফেলে। আমি অসহায় হয়ে পড়েছিলাম। তোমাদের কথা মনে করে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি শুধু ভাবছিলাম আমার ছোট ছোট বাচ্চাগুলো হয়তো ক্ষুধায় কাঁদছে। এই কথা বলতে বলতে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সে আবারও বলল, ঠিক তখনই আল্লাহর রহমতে সেই পথ দিয়ে যাচ্ছিলেন দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসায় কাতর হয়ে আমার জন্য অপেক্ষা করছে। দয়া করে আমাকে একবার তাদের কাছে যাওয়ার সুযোগ দিন। হে আমার সন্তানেরা, তোমাদের সেই কথা শুনে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। তিনি নিজেকে বন্দি রেখে আমাকে তোমাদের কাছে আসার অনুমতি দিয়েছেন। আজ তোমাদের কাছে আসার জন্য আমার নবী নিজেই রশির বাঁধনে আবদ্ধ হয়ে আছেন। এই কথা
শুনে ছোট ছোট হরিণের বাচ্চাগুলো একদম স্তব্ধ হয়ে গেল। তাদের চোখ বিস্ময়ে ভরে উঠল, যেন তারা বুঝতেই পারছিল তাদের জন্য কত বড় ত্যাগ করা হয়েছে। মা হরিণটি ব্যথাভরা কণ্ঠে আবারও বলল, ওই নিষ্ঠুর মানুষটি এখন আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও। আমাকে দ্রুত ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্টে রেখে বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। তার সামান্য কষ্ট আমার হৃদয় সহ্য করতে পারে না। মা হরিণের মুখে কথাগুলো শুনে ছোট ছোট শাবকগুলোর চোখ অশ্রুতে ভরে গেল। তারা কান্না ভেজা কণ্ঠে একসাথে বলে উঠল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন আমাদের মায়ের নবী বন্দী থাকবেন আর আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব? দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে থাকবেন আর আমরা শান্তিতে থাকব? এটা কখনই হতে পারে না। চলুন আম্মা জান, আমরা সবাই আপনার সঙ্গে যাব। আমাদের নবীর সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারবো না। এই কথা শুনে মা হরিণ আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তার চোখ বেয়ে বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল। অতঃপর সে নিজের সন্তানদের সঙ্গে নিয়ে দ্রুত রওনা হলো সেই মহান মানুষের দিকে, সেই রহমতের নবীর দিকে। অন্যদিকে সময় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল। ইহুদির অধৈর্যতা বাড়তেই লাগলো। তার মুখে আবারও বিদ্রুপের হাসি ফুটে উঠল। সে তাচ্ছিল্যের সুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি জীবনে আর দেখিনি। একটা বনের শিকার করা হরিণকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? তুমি একটা প্রাণীর জন্য নিজেকে আমার কাছে বন্ধক রেখে দিয়েছো। কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে মুক্তি পাবে না। চারপাশের বাতাসও যেন হঠাৎ ভারী হয়ে উঠল। কিন্তু এই কঠিন অপমানজনক কথাগুলো দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে একটু বিচলিত করতে পারল না। তার চেহারায় ছিল প্রশান্তি, চোখে ছিল অটুট বিশ্বাস। তিনি শান্ত, ধীর ও মমতাভরা কণ্ঠে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধরো, হরিণ অবশ্যই ফিরে আসবে। তখন সেই ইহুদি তাচ্ছিল্যের সুরে বলল, হে মুহাম্মদ, তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও। দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরে আসবে না। এভাবে কিছুটা সময় কেটে গেল। ইহুদি মনে মনে নানা হিসাব কষতে লাগলো। সে ভাবল, মুহাম্মদকে যদি এভাবে আটকে রাখা যায় তাহলে তার সঙ্গীদের কাছ থেকে অনেক অর্থ আদায় করা যাবে। একটা বনের হরিণ কারো মায়ায় ফিরে আসে, এটা বিশ্বাস করে শুধু নির্বোধ লোকেরাই। সে মনে মনে নবীজিকে নিয়ে উপহাস করতে লাগলো। কিন্তু ঠিক তখনই দূরে জঙ্গলের পথের দিকে হঠাৎ নড়াচড়া দেখা গেল। ইহুদি তখন চোখ বড় করে তাকিয়ে রইল। সে দেখল শুধু একটি হরিণ নয়, সেই মা হরিণ তার ছোট ছোট শাবকগুলোকেও নিয়ে দ্রুত ছুটে আসছে। মুহূর্তের মধ্যে তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখে নেমে এলো বিস্ময়, ঠোঁট কাঁপছিল কিন্তু কোনো কথা বের হচ্ছিল না, যেন সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। অন্যদিকে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ফুটে উঠল মমতার আলো। তিনি কোমল কণ্ঠে হরিণটির দিকে তাকিয়ে বললেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে সঙ্গে কেন এনেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণটি মাথা নিচু করল, কাপা কণ্ঠে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বন্দী রেখে আমাকে জীবনের শেষবারের মতো সন্তানদের সঙ্গে দেখা করতে ও দুধ পান করাতে পাঠিয়েছেন, এই কথা শুনে আমার সন্তানরা কেঁদে উঠল। তারা বলল, ওহে আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন আমাদের মায়ার নবীকে বন্দী রেখে আমরা শান্তিতে দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন তারাও আমার সঙ্গে রওনা হয়ে যায়, তাই আমি একা ফিরে আসতে পারিনি। চারপাশের বাতাসও যেন আবেগে বাড়ি হয়ে উঠল। ছোট ছোট শাবকগুলো নবীজির দিকে তাকিয়েছিল গভীর ভালোবাসা আর শ্রদ্ধার দৃষ্টিতে। মা হরিণটি আবারও কাপা কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমাদের আচরণে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা খুবই লজ্জিত। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে মুখ ফিরিয়ে দৃঢ়ভাবে বললেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সেই নয়, তার সব সন্তানও ফিরে এসেছে। এখন তুমি চাইলে তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। তারপর নবীজি আরো বললেন,
আর একটি কথা মনে রাখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখিরও নবী, সমগ্র জাহানের নবী। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে চলে যেতে লাগলেন। ঠিক তখনই পিছন থেকে কাপা কণ্ঠে ইহুদি দয়ার নবীকে ডেকে বলল, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই হবেন না। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। এই হরিণের আমার কোনো দরকার নেই, আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এর পরের একদিনের ঘটনা, মদিনার পবিত্র ভূমিতে সাহাবীদের একটি বিশেষ সমাবেশ বসেছিল। সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বদর যুদ্ধের আলোচনা করছিলেন। ফলে সমাবেশে একটি গভীর নীরবতা বিরাজ করছিল, যেখানে প্রতিটি হৃদয় আল্লাহ ও রাসূলের দিকে চেয়েছিল। ঠিক সেই সময় খোলা আকাশের দিক থেকে একটি ছোট উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ আশ্রয় নিয়ে উড়ে এসে সমাবেশের ঠিক পাশে থাকা একটি ছায়াময় জায়গায় আশ্রয় নিল। পাখিটির ছোট বুক ওঠানামা করছিল, তার পালক ঘামে ভিজে গিয়েছিল এবং মুখে ছিল চরম ভয়, ক্লান্তি ও অসহায়ত্বের ভার। তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্কর কাটতে থাকা একটি বিশাল বাজ পাখি বিদ্যুতের গতিতে নেমে এসে অন্যদিকে একটি লম্বা খেজুর গাছের উঁচু ডালে এসে বসল। বাজ পাখির দৃষ্টি তীক্ষ্ণ ছিল, তার আচরণে শিকারের দৃঢ় সংকল্প ছিল। তখন ওই ভীত দোয়েল পাখি নবীজিকে সালাম জানালো এবং নবীজিকে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, এই বাজ পাখিটি আমাকে একটানা তাড়া করে বেড়াচ্ছে। সে আমাকে ছিঁড়ে খেতে মরিয়া হয়ে আছে। প্রাণ বাঁচানোর জন্য উঠতে উঠতে আমি একেবারে ক্লান্ত, আমার দম প্রায় শেষ হয়ে এসেছে। হে দয়ার নবী, আপনি আমাকে রক্ষা করুন। হে আল্লাহর হাবিব, আমার আরও একটি বড় কষ্ট আছে। আমার দুটি ছোট বাচ্চাকে আমি জোপের পিছনে রেখে এসেছি। সারাদিন আমাকে না দেখে তারা কতই না ভয়ে আছে, কতই না কষ্টে আছে। হে আল্লাহর নবী, আমার বাচ্চাদের খাতিরে দয়া করে আমার প্রাণটি বাঁচিয়ে দিন। এই করুণ আর্তনাদ দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ছুঁয়ে গেল। তিনি গভীর মনোযোগ আর অসীম মমতায় সেই অসহায় প্রাণীটির কথা শুনলেন। তারপর সিক্ত কণ্ঠে তাকে সাহস দিয়ে বললেন, হে দোয়েল পাখি, তুমি শান্ত হও। তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে গেছো। তোমার আর কোনো ভয় নেই। যতক্ষণ তুমি এই সমাবেশে থাকবে ততক্ষণ তোমার উপরে কোনো বিপদ আসবে না। এই কথা শুনে দোয়েল পাখিটির কাঁপুনি ধীরে ধীরে থেমে গেল। এরপর দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি ঘুরিয়ে খেজুর গাছের উঁচু ডালে বসে থাকা সেই বিশাল বাজ পাখিটির দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল দয়া ও ন্যায়ের অপূর্ব সমন্বয়। তিনি বললেন, হে বাজ, তুমি কেন আজ সারাদিন এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছো? তুমি কেন একে খেয়ে ফেলতে চাও? নবীজির দৃষ্টি পড়তেই বাজ পাখিটি মাথা নিচু করলেন। তারপর শান্ত দৃষ্টিতে বললেন, হে আল্লাহর নবী, আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহর রাসূল, আমার অসহায়ত্বের কথা শুনুন। পুরো 2 দিন ধরে আমার পেটে খাবারের একটি দানাও পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি কি করব? এই কথা শুনে সমাবেশে এক গভীর নীরবতা নেমে এলো। বাজ পাখির অসহায়ত্বের কথাও ভাবছেন। নবীজি শান্ত অথচ ধীর কণ্ঠে বলল, হে বাজ, তুমি যদি তোমার ক্ষুধার কারণে এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো, তবে তার যে ছোট ছোট বাচ্চাগুলো রেখে এসেছে, তুমি কি একবারও ভেবেছো তাদের কি হবে? তোমার ক্ষুধা মেটানোর জন্য অন্য প্রাণীদের পুরো জীবন চলে যাবে। এই কথা শুনে বাজ পাখিটি গভীর দীর্ঘশ্বাস নিল। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় তখন আমার মন ঠিক ছিল না। আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। হে আল্লাহর নবী, আপনি এখন আমাকে বলে দিন, নিজের প্রাণ বাঁচাতে, নিজের ক্ষুধা মিটাতে আমি এখন কি করব? বাজ পাখির এই করুণ মিনতি শুনে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তার চেহারায় ছিল অদ্ভুত এক দৃঢ়তা। তারপর নবীজি বললেন, হে বাজ, তুমি শান্ত হয়ে বসে পড়ো। তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসূল নিজেই করব। তুমি নিশ্চিন্ত থাকো। তারপর তিনি দোয়েল পাখিটির দিকে তাকিয়ে বলল, হে দোয়েল,
তোমার আর কোনো ভয় নেই, তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি ওয়াদা করছি এই বাজ পাখি আর তোমার কোনো ক্ষতি করবে না। আল্লাহ নবীর মুখ থেকে এমন আশ্বাস শোনা মাত্রই দোয়েল পাখি খুশিতে সেখান থেকে উড়ে চলে গেল। এদিকে বাজ পাখিটি তখনও নীরবে বসেছিল। মাঝে মধ্যে সে নবীজির দিকে তাকাচ্ছিল। তার চোখে ছিল ক্ষুধা, কিন্তু তার থেকে বেশি ছিল লজ্জা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, হে বাজ, তোমার তো খুব ক্ষুধা লেগেছে, তুমি একটি কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরা মাংস খেয়ে নাও, তাহলে তোমার বাকি জীবনে আর কখনো ক্ষুধা লাগবে না। এই কথাগুলো শোনা মাত্রই সমাবেশ যেন থমকে গেল। সাহাবীদের চোখে পানি চলে আসলো। আসমান জমিন যেন স্তব্ধ হয়ে রইল। বাজ পাখিটি নবীজির দিকে তাকিয়ে কেঁপে উঠল। তখন বাজ পাখিটি নবীজির দিকে তাকিয়ে করুণার সুরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাঁদের মতো সুন্দর মুখ দেখে আমার সমস্ত ক্ষুধা মিটে গেছে। হে আল্লাহর নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হে আল্লাহর হাবিব, আমাকে আপনার মুখ থেকে মাংস খেতে হবে না। আপনার মুখ দেখে, আপনার চাঁদের মতো মুখ দেখে আমি বাজ পাখি এত আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবনে আমার আর কোনো ক্ষুধা লাগবে না। এরপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম করল এবং উড়ে উড়ে দূর আকাশের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। এরকম অপর আরেক দিনের ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো। তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল। তখন সেই আগন্তুক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এই ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, এই ব্যক্তি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সে আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলল, আমি কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে থাকা যে শিকার করা গুই সাপটি রয়েছে, এই গুই সাপটি যদি কথা বলে, তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। আর এই গুই সাপটি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও তার উপর ঈমান আনব না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো তো, এই গুই সাপটি যদি তোমার কথা মতোই আমার উপরে ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? সেই ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গুই সাপটিকে ছেড়ে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেই গুই সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, হে গুই সাপ। এই গুই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আপনার অনুগত্য। এই সাপের এই কথাগুলো উপস্থিত সকলেই স্পষ্টভাবে শুনল এবং বুঝতে পারল। এরপর নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুই সাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতের রহমত ও দোজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জিজ্ঞাসা করলেন, আমি কে? সে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন ভাই, এখন কি তোমার মনে কোনো সন্দেহ আছে? তখন এই বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুই সাপ সাক্ষী প্রদান করে, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন, আপনার চরণতলে খেদমত করার সুযোগ করে দিন। তখন সেই বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই নবীকে বনের পশু পাখিও চিনল, কিন্তু আমরা মানুষ হয় তাকে চিনলাম না। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।